চীনের সামরিক শক্তি এবং অস্ত্র ভান্ডার নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি বিশেষ রিপোর্ট পেশ করেছে পেন্টাগন। এবছর সেই রিপোর্টে চীনের পরমাণু অস্ত্র ভান্ডারের সমৃদ্ধি দেখে চক্ষু চড়ক গাছ কংগ্রেসের। এই সময়ে যখন বিশ্বের অন্য দেশগুলো পরমাণু নিরস্ত্রীকরণের কথা ভাবছে, তখন অভাবনীয় দ্রুততায় পরমাণু অস্ত্র ভান্ডারের বহর বাড়িয়ে যাচ্ছে বেইজিং। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র এই বছরেই অন্তত 100টি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন। এখন চীনের ভান্ডারে 600র মতো পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের দাবি 2030 সালের মধ্যে তা 1000-এ পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বেইজিং। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পরমাণু শক্তিচালিত ক্ষেপণাস্ত্রও মজুত করেছে তারা। পেন্টাগনের খবর, 2035 সাল পর্যন্ত পরমাণু অস্ত্র ভান্ডার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বেইজিং এর। চীন অবশ্য বরাবর তাদের সামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে থাকে। সেনা, বিমান, নৌবাহিনী হোক বা অস্ত্র ভান্ডারের খুঁটিনাটি সব নিয়ে প্রকাশ্যে মুখ খোলে না বেইজিং, যদিও সরকারিভাবে প্রতি বছরই তারা প্রতিরক্ষা বাজেট পেশ করে। পেন্টাগন অবশ্য মনে করে ওই বাজেটের সঠিক হিসাব দেওয়া থাকে না। যেমন বেইজিং এর ঘোষণা অনুযায়ী 2024 সালে প্রতিরক্ষা খাতে চীন $22,400 কোটি বাজেট ধার্য করেছে। পেন্টাগনের মতে চীনের প্রকৃত বাজেট এর থেকে অন্তত 40% বেশি, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের প্রায় অর্ধেক। সমৃদ্ধ অস্ত্র ভান্ডারের পাশাপাশি চীনের হাতে বিশ্বের সবচেয়ে বড় নৌবহর রয়েছে। তাদের যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজের মোট সংখ্যা অন্তত 370। সেখানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে 290টি যুদ্ধজাহাজ। চীনা বিমান বাহিনীও কম শক্তিশালী নয়। নানা ধরনের যুদ্ধ বিমানের মোট সংখ্যা প্রায় 2000। সরকারিভাবে প্রতিরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে তথ্য আদান প্রদান বা আলোচনার জায়গা থাকলেও বাস্তবে তা হয় না বললেই চলে। মামুলি তথ্য বিনিময় বা সাধারণ কিছু সৌজন্য আলাপ আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের যে কোনো বৈঠক এড়িয়ে চলে চীন। গত মাসে লাওসের প্রতিরক্ষা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং হুনকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন, কিন্তু চীন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অস্টিন একে দুর্ভাগ্যজনক ঘটনা বলেছেন। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।